ওয়েলকাম টু এক্সপ্লানেটরি ইংলিশ। আজকে আমরা পড়ব লেসন 3 দ্য লেজেন্ড অফ গাজী, গাজীর উপাখ্যান। তো এর আগে আমরা এই লেসনটির যে সামারি, সেই সামারিটা সম্পর্কে একটু জানব। এই পাঠে গাজী পীরের উপাখ্যান সম্পর্কে আলোচনা করা হয়েছে। কিছু পুরাণ ও লোককাহিনী অনুসারে গাজী পীর ছিলেন একজন মুসলিম সাধক, যিনি সুন্দরবনের নিকটবর্তী অঞ্চলে ইসলাম প্রচার করেছিলেন এবং তার সঙ্গে বহু অলৌকিক ঘটনা জড়িত। কথিত আছে যে তিনি বিপজ্জনক প্রাণীদের বশ মানাতে পারতেন, এমনকি বাঘ ও কুমিরের মতো হিংস্র জীবজন্তুকেও নিয়ন্ত্রণে রাখতে সক্ষম ছিলেন। তাকে সাধারণত পট বা স্কল চিত্রে বাঘের পিঠে চড়া অবস্থায় ও হাতে সাপ নিয়ে চিত্রিত করা হয়। তার সতর্ক উপস্থিতির কারণে অঞ্চলের মানুষ বন জঙ্গলের কাছাকাছি নিরাপদে বসবাস করতে ও জমি চাষ করতে পারত। তাই স্থানীয় মানুষ সুরক্ষার জন্য তার কাছে প্রার্থনা করত। গাজী পীরের এই কাহিনী লোকসাহিত্য, চিত্রকলা ও দেশীয় নাট্যকলায় সংরক্ষিত ও পরিবেশিত হয়ে আসছে এবং তার কিছু পটচিত্র আজও ব্রিটিশ মিউজিয়ামের সংগ্রহে স্থান পেয়েছে। The legend of Gazi, Gazir Upakkhan. According to some myths and legends, Gazi Pir was a Muslim saint who is said to have spread Islam in the parts of Bengal close to the Sundarbans. According to some myths and legends, কিছু পুরাণ ও উপাখ্যান অনুসারে a Muslim saint, একজন মুসলিম সাধক বা পীর, who is said to have spread Islam, যিনি ইসলাম প্রচার করেছিলেন বলে কথিত আছে, ইন দ্য পার্টস অব বেঙ্গল ক্লোজ টু দ্য সুন্দরবনস, সুন্দরবনের কাছাকাছি বাংলার অঞ্চলগুলোতে। পূর্ণ সেন্টেন্সটির অর্থ: কিছু পুরাণ ও উপাখ্যান অনুসারে গাজী পীর ছিলেন একজন মুসলিম সাধক, যিনি সুন্দরবনের নিকটবর্তী বাংলার অঞ্চলগুলোতে ইসলাম প্রচার করেছিলেন বলে কথিত আছে। হি ওয়াজ ক্রেডিটেড উইথ মেনি মিরাকেলস, তার কৃতিত্বে অনেক অলৌকিক ঘটনার কথা বলা হয়ে থাকে। ফর এক্সাম্পল, হি কুড সাপোসেডলি কাম ডেঞ্জারাস অ্যানিমালস অ্যান্ড মেক দেম ডোসাইল। হি কুড সাপোসেডলি কাম ডেঞ্জারাস অ্যানিমালস, তিনি নাকি বিপজ্জনক প্রাণীদের শান্ত করতে পারতেন, অ্যান্ড মেক দেম ডোসাইল, এবং তাদের বশীভূত বা অনুগত করে তুলতে পারতেন। পূর্ণ সেন্টেন্সটির অর্থ: উদাহরণস্বরূপ, তিনি নাকি বিপজ্জনক প্রাণীদের শান্ত করতে পারতেন এবং তাদের বশীভূত করে তুলতে পারতেন। হি ইজ ইউজুয়ালি ডেপিক্টেড ইন পটস অর স্কল পেইন্টিংস রাইডিং আ ফিয়ার্স লুকিং বেঙ্গল টাইগার, আ স্নেক ইন হিজ হ্যান্ড বাট ইন নো অ্যাপারেন্ট ডেঞ্জার। হি ইজ ইউজুয়ালি ডেপিক্টেড ইন পটস অর স্কল পেইন্টিংস, তাকে সাধারণত পট বা স্কল চিত্রে চিত্রিত করা হয়। রাইডিং আ ফিয়ার্স লুকিং বেঙ্গল টাইগার, একটি হিংস্র দর্শনধারী বাংলা বাঘের পিঠে চড়া অবস্থায়। আ স্নেক ইন হিজ হ্যান্ড, হাতে একটি সাপ নিয়ে। বাট ইন নো অ্যাপারেন্ট ডেঞ্জার, কিন্তু কোনো প্রকার বিপদের আশঙ্কা ছাড়াই। পূর্ণ সেন্টেন্সটির অর্থ: তাকে সাধারণত পট বা স্কল চিত্রে একটি হিংস্র দর্শনধারী বাংলা বাঘের পিঠে চড়া অবস্থায় এবং হাতে একটি সাপ নিয়ে চিত্রিত করা হয়, কিন্তু তাতে তার কোনো প্রকার বিপদের আশঙ্কা দেখা যায় না। অ্যাকর্ডিং টু সাম স্টোরিজ, হি অলসো ফট ক্রোকোডাইলস হু থ্রেটেন্ড দ্য পিপল অব দ্য রিজন ফুল অফ ক্যানেলস অ্যান্ড ক্রিকস, ইনডিড আ কাইন্ড অফ ওয়াটারি জঙ্গল বর্ডারিং ইন দ্য বে অফ বেঙ্গল। অ্যাকর্ডিং টু সাম স্টোরিজ, কিছু কাহিনী অনুসারে, হি অলসো ফট ক্রোকোডাইলস, তিনি কুমিরদের সঙ্গেও যুদ্ধ করেছিলেন। হু থ্রেটেন দ্য পিপল অব দ্য রিজন ফুল অফ ক্যানেলস অ্যান্ড ক্রিকস, যারা খাল ও নালায় পরিপূর্ণ অঞ্চলের মানুষদের হুমকির মুখে ফেলত। ইনডিড আ কাইন্ড অফ ওয়াটারি জঙ্গল বর্ডারিং দ্য বে অফ বেঙ্গল, প্রকৃতপক্ষে বঙ্গোপসাগরের তীরবর্তী এক ধরনের জলাভূমি জঙ্গল। পূর্ণ সেন্টেন্সটির অর্থ: কিছু কাহিনী অনুসারে তিনি সেই সব কুমিরদের সঙ্গেও যুদ্ধ করেছিলেন যারা খাল ও নালায় পরিপূর্ণ এই অঞ্চলের মানুষদের হুমকির মুখে ফেলত। প্রকৃতপক্ষে এই অঞ্চলটি ছিল বঙ্গোপসাগরের তীরবর্তী এক ধরনের জলাভূমি জঙ্গল।
Because of his alert and vigilant presence, all predatory animals were said to have been kept within bounds. Because of his alert and vigilant presence, তার সতর্ক ও সজাগ উপস্থিতির কারণে, all predatory animals were said to have been kept within bounds. সকল হিংস্র শিকারী প্রাণী নিয়ন্ত্রণে থাকত বলে কথিত আছে। পূর্ণ সেন্টেন্সটির অর্থ, তার সতর্ক ও সজাগ উপস্থিতির কারণে সকল হিংস্র শিকারী প্রাণী নিয়ন্ত্রণে থাকত বলে কথিত আছে। It was also believed that he enabled villagers to live close to forests and jungles and cultivate their lands. It was also believed that এটাও বিশ্বাস করা হতো যে he enabled villagers to live close to forests and jungles. তিনি গ্রামবাসীদের বন ও জঙ্গলের কাছাকাছি বসবাস করতে সক্ষম করেছিলেন and cultivate their lands, এবং তাদের জমি চাষ করতে সক্ষম করেছিলেন। পূর্ণ সেন্টেন্সটির অর্থ, এটাও বিশ্বাস করা হতো যে তিনি গ্রামবাসীদের বন ও জঙ্গলের কাছাকাছি বসবাস করতে এবং তাদের জমি চাষ করতে সক্ষম করেছিলেন। Consequently, people of these regions would pray to him for protection. ফলস্বরূপ এই অঞ্চলে মানুষ সুরক্ষার জন্য তার কাছে প্রার্থনা করত। The story of Ghazi Pir has been preserved in folk literature as well as art and has been performed in indigenous theatre. The story of Ghazi Pir has been preserved. Ghazi Pirer কাহিনী সংরক্ষিত হয়ে আছে in folk literature as well as art, লোকসাহিত্য এবং শিল্পকলা উভয় ক্ষেত্রেই, and has been performed in indigenous theatre, এবং দেশীয় নাট্যকলায় মঞ্চস্থ হয়ে আসছে। পূর্ণ সেন্টেন্সটির অর্থ, গাজী পীরের কাহিনী লোকসাহিত্য এবং শিল্পকলা উভয় ক্ষেত্রে সংরক্ষিত হয়ে আছে এবং দেশীয় নাট্যকলায় মঞ্চস্থ হয়ে আসছে। Some Ghazir Fort scrolls are part of the collection of the British Museum. কিছু গাজীর ফোর্ট স্ক্রল ব্রিটিশ মিউজিয়ামের সংগ্রহের অংশ। এখন আমরা এই টেক্সটটি গুরুত্বপূর্ণ ভোকাবুলারিগুলো একসাথে জানব। মিথ, পুরাণ বা কল্পকাহিনী, লিজেন্ড কিংবদন্তি বা উপাখ্যান, সেইন্ট সাধু বা পীর, স্প্রেড প্রসার করা, ক্রেডিটেড কৃতিত্ব দেওয়া হয়েছে, মিরাকেল অলৌকিক ঘটনা, সাপোসেডলি কথিত আছে যে, খাম শান্ত করা, ডেঞ্জারাস বিপজ্জনক, ডোসাইল বশীভূত বা বাধ্য, ডিপিক্টেড চিত্রিত করা হয়েছে, স্ক্রল পেইন্টিং পটচিত্র, ফিয়ার্স লুকিং হিংস্র দেখতে, অ্যাপারেন্ট ডেঞ্জার প্রকাশ্য বিপদ, ক্রোকোডাইল কুমির, থ্রেটেন হুমকি দেওয়া, রিজন অঞ্চল, খ্যানল খাল, ক্রিক জলাশয় বা নালা, ওয়াটারি জঙ্গল জলবেষ্টিত জঙ্গল, বর্ডারিং সীমান্তবর্তী, অ্যালার্ট সতর্ক, ভিজিল্যান্ট সজাগ, প্রেজেন্স উপস্থিতি, প্রিডেটরি অ্যানিমাল হিংস্র বা শিকারী প্রাণী, কেপ্ট উইদিন বাউন্ডস সীমার মধ্যে রাখা হয়েছিল, এনাবেল সক্ষম করেছিল, ভিলেজার গ্রামবাসী, কাল্টিভেট চাষ করা, কনসিকুয়েন্টলি ফলস্বরূপ, প্রোটেকশন সুরক্ষা, প্রিজার্ভ সংরক্ষিত, ফোক লিটারেচার লোকসাহিত্য, ইন্ডিজিনাস থিয়েটার স্থানীয় নাট্যধারা, কালেকশন সংগ্রহ। To conclude, I would like to say that if you find this video helpful, please subscribe to my channel, like the video, press the bell icon so that you never miss an update. Thanks for watching. Happy learning.